একজন মা নিজের শেষ ভাতটুকুও ছেলের জন্য রেখে দিয়েছিল, কিন্তু যেদিন ছেলে জানতে পারলো সত্যিটা, তখন অনেক দেরি হয়ে গেছে। একজন ছেলে তার মায়ের ঘরে ঢুকে দেখলো টেবিলে শুকনো ভাতের প্লেট। সে ভাবলো এটা পুরনো খাবার, কিন্তু সত্যিটা জানার পর সে নিজের জীবনটাই ঘৃণা করতে শুরু করলো। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো। গল্পের নাম শেষ ভাতের প্লেট। একটি ছোট্ট গ্রামে একজন বৃদ্ধ মা থাকতেন। স্বামী মারা গেছেন বহু বছর আগে। একটা মাত্র ছেলে, সেই ছিল তার পুরো পৃথিবী। ছেলেকে মানুষ করতে গিয়ে মা নিজের খাবার, নিজের শখ, নিজের জীবন সব বিসর্জন দিয়েছিলেন। ছেলে বড় হলো, শহরে চাকরি পেল। ধীরে ধীরে মায়ের সাথে কথা বলা কমে গেল। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। তবুও প্রতিদিন দুপুরে তিনি ভাত রান্না করতেন। দুটি প্লেট বার করতেন, একটি নিজের জন্য আর একটি ছেলের জন্য। পাশের বাড়ির এক মহিলা জিজ্ঞেস করলেন, খালা, আপনার ছেলে তো আসে না, তবু দুই প্লেট কেন? মা হেসে বললেন, সে আসুক আর না আসুক, মায়ের মন তো অবিশ্বাস করে, আজ না হয় কাল সে আসবেই। কয়েকদিন পর মা খুব অসুস্থ হয়ে পড়লেন। শেষ মুহূর্তে শুধু একটাই কথা বলছিলেন, আমার ছেলেকে একবার দেখব। খবর পেয়ে ছেলে ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। ঘরের এক কোণে টেবিলের উপর রাখা ছিল শুকিয়ে যাওয়া একটি ভাতের প্লেট। ছেলে খাটতে খাটতে বুঝলো, মা কখনো নিজের জন্য পুরো ভাত খাননি। শেষ ভাতের প্লেটটাও ছিল তার জন্য। শিক্ষণীয় বার্তা: বাবা মা কখনো বোঝা নয়, তারা শুধু একটু সময় আর ভালোবাসা চায়। টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু হারানো সময় আর মা বাবা ফিরে পাওয়া যায় না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দাও আর এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।